আর কিছু নয়? হ্যাঁ, আর অনেক কিছু। তাহলে বলো। আমি চাষের কাজ কাম সেরে বাড়ি আসলে তুই আমায় খেতে দিয়ে পাশে একানা পাকা নিয়ে বসবি, আমি খাবো আর তুই বাতাস করবি। রে কি আশা রে। আর আর অনেক কিছু। এই ধরো, তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করব, আর আমি মনের মতো করে সংসার সাজাবো। কিছুদিন পর আমাদের সুন্দর একটা বাচ্চা হবে। এই জানিস, আমাকে না বাবা বলে ডাকবে, আরো কত কি। আহারে, এই কথা শুনে না আমার একবারে কত আনন্দ হচ্ছে। হ্যাঁ তাই। তবে কি জানো মিলন, আমাদের এই আনন্দের মাঝে কত নীল আনন্দ চলে আসবে। কেন মালা? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মাঝে হয়তো নেমে আসবে বাধার প্রাচীর। আমাদের মন দেওয়ানোর পালা তো অনেক পূর্বেই শেষ হয়ে গেছে। তবে আজ কেন তুই একথা বলছিস মালা? ও বুঝেছি, আমি লেখাপড়া জানি না বলে, আমি সামান্য এক মন্ত্রীর ছেলে বলে। কিন্তু তুই বিশ্বাস কর মালা, আমি অর্থ সম্পত্তি চাই না, আমি চাই শুধু তোকে। তুমি আমার জন্মান্তরের সাথী মালা। শুধু কি তুমি? আমিও যে একেবারে তোমার মাঝে হারিয়ে গেছি। তোমার হাসিতে আমার হাসি, তোমার দুঃখে আমার দুঃখী। তুমি যদি আমাকে ওই পাতার কুটিরে রাখো, সেই পাতার কুটিরে আমার কাছে হবে সর্বভূমি। মালা বন্ধু মিলন, ভালোবাসা
মালা শুধু তুমি নাও বন্ধু, তুমি বিশ্বাস করো মিলন, আমি তোমাকে রেখে কোথাও যাব না। কেউ আমাকে তোমার কাছ থেকে তোমাকে আমার কাছ থেকে কেউ নিতে পারো মালা। চুয়ো না চুয়ো না
বাবা, সূর্যকান্ত যে কোথায় গেল বলতে পারিস? আজ দুদিন হলো ছেলেটা বাড়িতে আসছে না। আমিও তো কিছু বুঝতে পারছি না বাবা, দাদাটা যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একবার শেষবারের মতো দেখে আসি দাদা কোথায় আছে। চলো মালা। হ্যাঁ তাই চলো মিলন, তাই চলো। চলো। তাহলে কি আমার সূর্যকান্তের কোনো বিপদ ঘটেছে? আজ পর্যন্ত কোনোদিন কোথাও আমাকে না বলে যায়নি। আর মা মারা যাবার পর থেকে সারাক্ষণ সে আমার কাছেই থাকে। কিন্তু আজ দুদিন যাবত সে বাড়ি না আসার কারণটা যে আমি যে বুঝে উঠতে পারছি না। তোমরা চিরসুখী হও মা। সূর্যকান্ত, বলো বাবা। আমি কি স্বপ্ন দেখছি? কি হলো বাবা? ভাবে তুমি বউ নিয়ে বাড়ি আসবে, তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। জানা নেই শোনা নেই, হঠাৎকার কুতাকার এক মেয়েকে বউ করে বাড়ি নিয়ে এসেছো, তা যে আমি ভাবতেই পারছি না। বাবা, আমার অপরাধ ক্ষমা করুন বাবা। খুব বিপদে পড়ে আমাকে এ কাজ করতে হয়েছে। তাছাড়া তখন যদি আমি ওকে বিয়ে না করি তাহলে এই অবলা নারীর জীবনটাই ধ্বংস হয়ে যেত। কোনোদিন আপনার অবাধ্য হয়নি বাবা। প্রথমবারের মতো আমার অপরাধ ক্ষমা করে সোনালীকে আপনি পুত্রবধূর মর্যাদা দিয়ে গড়ে তুলে নিন বাবা। ওগো ঠাকুর, আজ আমি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার হাত দুটি বাড়িয়ে দেও তো মা। এই নাও মা। জানো মা, তোমার শাশুড়ি মারা যাবার পর থেকে এই ভালাগুলো আমি মাঝে মাঝে দেখতাম। বাবা, আজ এই মালার জোড়াটা তোমার হাতে পরিয়ে দিয়ে তোমাকে আমি বরণ করে নিলাম। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করবেন বাবা, আমি যেন আপনার মান সম্মান অক্ষয় রাখতে পারি বাবা। বাবা, মিলন কোথায়? মিলনকে তো দেখতে পারছি না। তোমাকে খুঁজতে হয়তো কোথাও বেরিয়ে গেছে, এখনই এসে পড়বে। মিলন, ওই মিলন বুঝি তোমার ভাই? তোমাকে একটা বার দিব মা। বলুন বাবা। আমি তো এখন বুড়ো হয়ে গেছি। কিসের বার বাবা? একটা জানোয়ারকে তোমার মানুষ করতে হবে। জানোয়ার মানুষ করতে হবে? এই মা, দু পায়ে জানোয়ার স্নেহের চাবুকে শাসন করে তুমি তাকে মানুষের মতো মানুষ করো। বাবা, বাবা, মিলনের কথাই বলছে সোনালী। বড় অবাধ্য সে। ওরণ সারাদিন কোনো কথা শুনে না, সারাদিন শুধু ওরণ চণ্ডীর মতো ঘুরে বেড়ায়। ও সেই কথা। দাদা, দাদা তুমি ফিরে এসেছো? দাদা, দাদা কই দাদা? এই যে দাদা, আমি কিনা তোমাকে খুঁজতে খুঁজতে হয় না। আরে উনি কি? ওনাকে তো ঠিক চিনতে পারছি না। তোর বৌদি? বলো কি দাদা, মানে আমার বৌদি? তুমি তাহলে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো দাদা? আর করবেই তো। রামচন্দ্র যেমন অর্ধন বঙ্গন করে সীতাকে পেয়েছিল, তুমি কি তাহলে সে রামচরণ হয়ে গেলে দাদা? চমৎকার। আচ্ছা,
এই, আগে প্রণামটা করে নি। থাক, বেশ থাক। শালা, পা দুটো যে ঠিক রাখতে পারছি না। মিলন, আজও তুই চার পাঁচ খেয়ে এসেছিস? কি করবো বাবা, আমি কি সাদে খেয়েছি? আজ দুদিন হয়ে গেল আমার দাদাকে খুঁজে পাচ্ছি না। এই মনের জ্বালাটা নিবানোর জন্যই তো খেয়েছি দাদা। এই তুমি কিছু মনে করো না তো বৌদি? না না না, আমি খারাপ কিছু খাইনি, তালের রস খেয়েছি। এই এই পেটটাকে ঠান্ডা রাখে। আজ একটু মাত্র বেশি হয়ে গেছে, তাই ব্যথা লাগছে। লজ্জা করে না তোর কথা বলতে? বাবা বের হো এখান থেকে। বাবা তোর জন্য আজ আমার মানুষের কাছে মহামসজিদের ছেলে এমন মানুষ হবে, জানলে আগে আমি তোকে চৈশবে বাবা, না বাবা না। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আর কোনোদিন খাবো না। আর যদি বল করে খেয়ে ফেলি তাহলে এই বাড়িতে আর আসবো না বাবা। তাদের এই নতুন বধুর একটা সম্মান আছে। এখনো তুই মানুষ হলে না রে মিলন। সবাই মানুষ বলে যে কদর কমে যায় দাদা। আমি প্লান বলেই তো তুমি এত বুঝছো। এই ঠিক বলিনি বৌদি? আরে বৌদি, তুমি কথা বলছো না যে? দাদা আমার বৌদি ভুবন হইতো। এমন সীতার মতো বৌদি বোবা হলে কিন্তু আফসোসের সীমা থাকবে না। মিলন, কেন অন্য কিছু বলে ফেললেন নাকি? এই ক্ষমা করো বৌদি, আমার মতো মানুষ তুমি একেবারে পাবে না খুঁজে। তোমার যখন যে প্রয়োজন হয় আমাকে বলবে। তোমার হাতে বাঁশি? হ্যাঁ বাসি, তবে আমি কৃষ্ণ নই, অনুজ লক্ষণ। দাদা আমার রামচন্দ্র, তুমি আমার সীতা বৌদি। সত্যি? তুমি এখান থেকে চলে যাও মিলন, বৌমাকে একটু বিশ্রাম করতে দাও। কেন কেন আলতু ফালতু কিছু বলে ফেললাম নাকি বাবা? মোটেই আলতু ফালতু নয়, এই আমার মনের কথা। বৌদি, এই অনুজের উপর তুমি রাগ করেনি তো? মোটে নয়। দেখলে কেমন আমার বৌদি? একবার দাদার পাশে গিয়ে দাঁড়ো তো। এদিকে 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 আসো। ওদের দুজনকে কেমন দেখাচ্ছে বলো তো বাবা? শ্যামের পাশে রাই কিশোরী, দে দে উলু দে। শ্যামের পাশে রাই কিশোরী, দে দে উলু দে। দে দে উলু দে, দে দে উলু দে। সূর্যকান্ত, এবার বৌমাকে নিয়ে ঘরে যাও। আমি একটু রাজমহল থেকে আসছি। আর শুনো, তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। সোনালি বল তো সোনালি। হ্যাঁ। চলো সোনালি, এবার ঘরে গিয়ে বিশ্রাম করে গি। ঠিক আছে স্বামী, তবে আমি যে আপনাকে একটি কথা বলতে চাই, আপনি বলো। শুনবেন? বলো কি বলবে। আমি তো সামান্য একটা গরিবের মেয়ে, আর আপনি হচ্ছেন এই রাজবংশের মানুষ। আমাকে নিয়ে আপনি সুখী হতে পারবেন তো? অবশ্যই সুখী হতে পারবো সোনালি। তুমি যদি আমার আমাকে পাশে থাকো। আমাকে আপনি ভুলে যাবেন না তো? কখনো না।
যাবেন না তো? না। তুমি আরো কাছে আসিয়া ও আমায় যাও না ভালো বাসিয়া, আমি যে বন্ধু তোমার লাগিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া।
লুকিয়েছিস? আমি কিন্তু দেখতে পাচ্ছি। মালা, শীঘ্রই বেরিয়ে আয়। এই নইলে কিন্তু এসে আমি কান বলে দিব। হ্যাঁ, একই। তাহলে কি মালা আজ ফুল বাগানে আসেনি? আচ্ছা, আমারও রাগ আছে। এবার এলে ওর সঙ্গে একটি কথাও বলবো না। ধ্যাৎ। ধ্যাৎ। আমি আজ তোর সঙ্গে একটি কথাও বলবো না। হ্যাঁ। কেন তুমি আমার সঙ্গে কথা বলবে না? তুই আসতে দেরি করলি কেন? অন্যায় হয়েছে। এই আমি কান ধরছি, এবারে তুই কথা বলবে না? যা, তোর সাথেই আমার আর তাই এতটুকু রাগ হয়েছে তোর? আরে এতক্ষণ তো মুখের দিক দিয়ে চাওয়া যাচ্ছে না। রাগ হবে না? তুই যে বলেছিলি রোজ এই ফুল বাগানে এসে আমার সাথে দেখা করবি, তাহলে আসতে দেরি হলো কেন? হ্যাঁ, কি করব বলো? বাড়িতে যে আজ মেহমান আসছিল। লোকটি কে? বাড়ি কোথায়? এই কাঞ্চন করে জায়গিদার, আর নাম প্রশান্ত কুমার, বুঝেছিস? তারপর তোর বাবা কি বললেন? আমাকে নিয়ে পালাবার নাকি সময় হয়েছে। তার মানে? মানে আমি এখন বড় হয়েছি না, কিন্তু বাবা তোমার কাছে আসতে নিষেধ করলো। কি বলেছে শুনি? বলেছে, মালা তুই এখন অনেক বড় হয়েছিস, যা তার সঙ্গে মেলামেশা করতে যাবি না। জানিস মালা, ছোটবেলা থেকেই তোকে আমার ভালো লেগেছে। এই এখন কাপড় পরলি না, তোকে আরো ভালো দেখা যাবে, বুঝলি? ঠিক আছে, কিসের ঠিক? তোর বাবা যে আমার সাথে মিশতে নিষেধ করেছে। এই আমার বাবা নিষেধ শুনেছে কে বলি? তোমার সঙ্গে না মিশলে যে, আর কথা না বললে যে আমি যে একেবারে বাঁচবই না। জানিস মালা, তোকে একদিন না দেখলে আমার এই মনটা যে কেমন কেমন করে। তুমি বলো না, ছোটবেলা থেকে দুজনে একসাথে খেলাধুলা করেছি, দুজনে খেলাধুলা করে আমরা এতটুকু বড় হয়েছি, আর এখন কি না না মিশে থাকা যায়? সেই বরকে আমি সত্যি 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 আমি বড় লোকে পড়েছি, আর তাকে ছেড়ে আমি অন্য কোথাও বরের সাথে আমি যাব না। আমিও তোকে অন্য কারো হতে দেব না রে মালা। আচ্ছা আচ্ছা মিলন, আর যদি জোর করে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দে, আমি না সেই শালার মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ বাবা রে মিলন, মালা, মিলন না। তুমি হাজার ফুল
একেই বলে নির্ভেজাল প্যাঁচ, কাঠি প্যাঁচ, বিশুদ্ধ প্যাঁচ, দুধনের চিন্তায় একেই সুরে বাধা, দুধনার হৃদয় বিরা। দেখেও শান্তি, শুনেও শান্তি, ভেবেও শান্তি। একেই তুমি এখানে এলে কেন? এই মানে এই ভোট ধরে রাজবাড়ি যাচ্ছি, হঠাৎ ভোট বলে এই কোন জঙ্গলে ঢুকে পড়েছি। আর আসবই না কেন? এখানে না এলে কি এই রায় কিশোরীর যুগন মিলন দেখতে পেতাম। আমার মতন লোকে কোনদিন দেখা হতো না। আপনি তো হচ্ছেন একজন ভয়ানক রসিক, তাই না? এই দরগে এককালে তোমাদের মতন, আর আমার বয়স তো ছিল। দেখুন, দেখ, আপনার রসিকতা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। আপনি এবার আসতে পারেন। এসেছি যখন, তখন তো যেতেই হবে, কারণ তোমার এই অভিসারে এসে আমি বাধা সৃষ্টি করতে চাই না। সত্যি আমি খুব দুঃখিত। যাক, এবার আমি তাহলে চলে যাচ্ছি বাবা। যান, শীঘ্রই যান, বলে শীঘ্রই বেরিয়ে যান। ভেজাল প্যাঁচ। লোকটাকে দেখি সুবিধা মনে হচ্ছে না মিলন। তাতে আমাদের কি? যেমনি এসেছে তেমনি তাড়ি দিলাম, ব্যাস। মিলন, আমি চলে গেলে তোর কোনো দুঃখ হবে তাই না? তা কি তুই বুঝতে পারছিস না মালা? তোকে হারিয়ে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। মিলন, কারণ তুই যে হলি আমার সকল সাধনার স্বপ্ন মিলন, মালা। মিলন, মিলন। তোমারে পরশে জীবন আমার
মহারাজ, এদের স্বচক্ষে দেখে নে। মালা, পিতা আমার সন্তান হয়ে তুমি অবাধ্য হবে সে কথা আমি কোনোদিন ভাবতেও পারিনি। পিতা আপনি একথা বলছেন কেন পিতা? বলতে বলতে আমি আজ বাধ্য হয়েছি। আজ অনেক দিন যাবৎ আমি লক্ষ্য করে আসছি, আমার আদেশ অমান্য করি প্রতিদিন তুই বাগানে চলে আসিস, কিন্তু এই নিষ্পত্তি বাবুর মুখে আমি শুনি আমি ধৈর্য ধরতে পারিনি, তাই তোকে আমি আজ প্রেমের জবাব দিতে এলাম। মহারাজ, চিৎকার বেয়াদব, তোর স্মরণ রাখা উচিত মালা রাজকন্যা, আর তুই শালা একটা মূর্খ, তাছাড়া অশিক্ষিত মূর্খ। তুমি কি করে আমার মেয়ের ভালোবাসার আশা করছো? হতে পারেন আপনি রাজা, কিন্তু আপনারও জানা উচিত ভালোবাসার কাছে থাকতে পারে না ধনী গরিবেরই তুলনা, থাকতে পারে না শিক্ষার অহংকার। মালা আমাকে ভালোবাসে, তাই আমি তাকে ভালোবাসি, এতে আমার অপরাধ হবে বলে আমি মনে করি না মহারাজ। মূর্খ, একটা গণ্ডমূর্খ হয়ে খেলাম। তুমি রাজকন্যাকে বিয়ে করতে চাও? এই অপরাধের শাস্তি তোমার পেতেই হবে মহারাজ। সেনাপতি মহাশয়, আমার সম্মুখে মিলনকে যা তা বললে আমি নীরবে তা সহ্য করব না। আমি দেব তার অপমানের জবাব। চিৎকার করো তুমি, তোর আস্ফলন দেখছি দিন দিন শুধু বেড়েই চলেছে। আমিও রাজা গৌরী সেন, তুমি আমার কন্যা হয়ে অন্যায় করবে তা আমি মেনে নেব, তা কখনো হতে পারে না। আমার কথার অবাধ্য হলে তোকে আমি শাস্তি দিতে দ্বিধাবোধ করবো না। আপনার অন্যায় শাসন পিতা। মোটেই না, আমি রাজা, আমার বিচারে সন্তান অপরাধী হলেও তাকে আমি ক্ষমা করব না। তাই করা ভালো মহারাজ, নইলে দুদিন পর এই সন্তান আপনার মাথার কলঙ্কের পসরা তুলে দেবে। আপনি তেমন বড় শয়তান। আমি শয়তান? একজন সমাজের শিরোমণিকে বলছো শয়তান? নিশ্চয়ই আমি সেই কথা কয়ে অপরাধ করিনি, কারণ আপনি শুধু শয়তান নয়, বর্তমানের এই সমাজের কলঙ্ক। মহারাজ, মালা, আপনার আরো কিছু বলার আছে পিতা? আছে, তা এখনই আমি তোকে বলে দিচ্ছি। এই কাঞ্চনগড়ে জায়গিদার প্রশান্ত কুমারের সাথে তোকে বিয়ে দিয়ে এই অল্প দিনের মধ্যে এই কাঞ্চনগড়ের সাথে আমার একটা সুসম্পর্ক ঘরে তুলব। তাই আজ থেকে আর কোনোদিন এই অমানুষটার সাথে মিশতে পারবি না। আবার বিয়ের জন্য আপনি এত ভাবছেন কেন পিতা? এ হচ্ছে আমাদের কর্তব্য। তবে আমারও তো একটা মতামত আছে পিতা। তুই কি বলতে চাস? তোমারও আমার কাছে জানার উচিত ছিল আমার মন কি চাই, যাকে নিয়ে আমি জীবন কাটাতে পারবো। আমি কোনো প্রয়োজন মনে করি না। আমি যেভাবে তোর ভবিষ্যৎ করে দেব সেভাবেই তোকে চলতে হবে।
হচ্ছে এ হচ্ছে তোমার স্নেহ নয়, তোমার হচ্ছে শাসন। আর আপনার সেই শাসনে শুভ কাজটা ইচ্ছের বিরুদ্ধে নিজের সুখ শান্তিকে আমি বিসর্জন দিতে পারবো না পিতা, আমি বিসর্জন দিতে পারবো না। এটাই কি তো শেষ কথা? হ্যাঁ হ্যাঁ পিতা, এটাই আমার শেষ কথা। অসম্ভব, তুই যা ইচ্ছে তাই করবি। বাপ হয়ে তা আমি নীরবে সহ্য করব না। একটা কাউন্ডারের ছেলে বাবা, সে কিনা মতেকে দিন রাত পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তার হাতে তাকে মিশতে দেব না। আপনি ভুল করছেন মহারাজ। এভাবে আমার চরিত্রের ওপর অপবাদের ওঠালে আমি কিন্তু নীরবে সহ্য করব না। মূর্খ, মূর্খ সে নয়, মূর্খ হচ্ছে মালা, আমি এখনো বলছি, ছোটবেলা থেকেই তুমি যেভাবে মানুষ হয়েছো, সে কি পারবে তোমাকে সেভাবে রাখতে? কি আছে তা? আর কিছু না থাকলেও তার ঘরে আমি সুখ পাবো। আমার সামনে কথা বলতে তোমার সাহস হলো কি করে? হবেই মহারাজ, আমি মালাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। সে যখন আমার ঘরের বউ হয়ে আসবে তখন আমি সব কিছু ত্যাগ করে হলেও তাকে সুখী করব। অসম্ভব বিয়াকুব, এই ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরার চেষ্টা করো না বেয়াদব, তাতে তোমার ক্ষতি হবে। তবু শাসনের ভয়ে আপনার নির্বাচন পাত্রকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না পিতা, কারণ পিতায় অন্যায়ের আদেশে আমার স্বাদ আহ্লাদ সুখ শান্তি আমি বিসর্জন দিতে পারবো না পিতা। আমি মিলনকে ভালোবাসি, আর মিলনেই হবে আমার স্বামী। না মালা, না 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 না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। নীলকণ্ঠ, আদেশ করুন মহারাজ। ওর চুলের মুঠি ধরে প্রাসাদের বাইরে নিয়ে যাও। পিতা, সাবধান সেনাপতি, মালার গায়ে হাত তুলে আমি তোর হাত দুটো ভেঙে মুচড়ে দেব। শয়তান, এমনি হবে না নীলকণ্ঠ, এমনি হবে না। চাপ গিয়ে ওর বিয়ের শরৎ মিটিয়ে দাও। না সেনাপতি, না না, আমাকে তুমি মারবে না। মিলন, মিলন, মিলন। ভালো আমি বেঁচে থাকতে নয়, চুপ কর। বল। সেনাপতি, আমাকে মেরো না। না, না, মিলন। বন্ধ করুন আপনার চাবুক। ওর গায়ে একটা চাবুক বললে আমি বাধ্য হবো আপনাকে পাল্টা চাবুকের জবাব দিতে। চন্দ্রকান্ত, চাবুক মেরে মানুষের মনকে বশ বানানো যায় না পিতা। তুমি কি বলতে চাও চন্দ্রকান্ত? মনের বিরুদ্ধে মালাকে বিয়ে দেওয়াটা আপনার মোটে উচিত হচ্ছে না, কারণ সে কোনোদিন প্রশান্ত কুমারকে স্বামী বলে গ্রহণ করে সুখী হতে পারবে না, শান্তি পাবে না, হয়তো কেঁদে কেঁদে ওর জীবনটাই শেষ হয়ে যাবে। দাদা, তাই আমার অনুরোধ, মালা মিলনকে ভালোবাসে, তাকে বিয়ে করে মালাকে সুখী হতে দিন। আভিজাত্যের অহংকারী এ দুটি জীবনকে আপনি নষ্ট করে দেবেন না পিতা। না, তোমার এই অন্যায় যুক্তির কাছে
আমি আমার মাথা কোনোদিন ভেট করতে পারবো না। আমি প্রশান্তকে কথা দিয়েছি, তাই ওর সঙ্গেই মালার বিয়ে হবে। চলুন শর্মা বাবু। তাই চলুন মহারাজ। কথাটা মালাকে বুঝিয়ে দিও চন্দ্রকান্ত। চিন্তা করে দাদা দাদা কাঁদিস না বোন, কাঁদিস না। আমি বেঁচে থাকতে কেউ তোর স্বপ্নকে ভেঙে দিতে পারবে না। আমি যে মিলনকে না পেলে আমি কিছুতেই বাঁচবো না দাদা, কিছুতেই বাঁচবো না। আমি তো জানি বোন, তাই তো মিলনের হাতে তোকে তুলে দিলাম। চন্দ্রদা, তাহলে আমাদের এতদিনের স্বপ্নকে ভেঙে চুরমার হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে কি আমাদের ভালোবাসা? না ভাই না, দাদা, আমি যতদিন বেঁচে থাকবো তখন কেউ তোদের সাধনা ব্যর্থ হতে পারবে না। তুই ভাবিস না মেলা। এবার ঘরে চল। তাই চলো দাদা। চল মিলন। মিলন, চল। তুমি আমার সাথে কথা দিয়েছিলে করে যুদ্ধে আমি জয় হতে পারবো। মাতাকে তুমি বিয়ে দেবে। তুমি 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 তোমার কথা রাখতে পারো রে। তুমি প্রশান্ত তোমার সাথে আমাকে বলছো আমি আমি আমার এই অপমানের কঠিন প্রতিশোধ নেব। ভাইজিকে এখানে পাঠিয়ে দাও। ভাই